তুমি একটু রাজকুমারীকে সামলাও, আমি একটু দেখে আসি লোকটা আসলে কি চাইছে, ঠিক আছে? শুনুন ভাই, এটা এটা আপনি কি করছেন? কোনো কোনো সমস্যা আছে? এইরকম একটা কাজ করছেন আপনি? তাতে আপনার কি? আরে আপনার কি? আরে রুমা, 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 রাজকুমারী কই? রুমা, রাজকুমারী কোথায়? রাজকুমারী, অজয়, রাজকুমারীকে কেউ নিয়ে চলে গেছে। মানে পিছন থেকে এলো কেউ, আর তারপর আমার কিছু মনে নেই। অজিঙ্ক্য, শেষ পর্যন্ত শত্রুদের হারিয়ে দিলে আজিঙ্কিয়া। এটা আমাদের প্রথম বড় জয়। হ্যাঁ, কিন্তু শেষ জেতা নয়। আজকের পর ওরা কোনোদিনও মাথা তুলতে পারবে না। আমাদের শত্রুদের দুর্বল ভাবা উচিত নয় আজিঙ্কিয়া। মনে পড়ে প্রথমবার যখন ভেবেছিলাম এরকম, ওরা গুহার মধ্যে গিয়ে তোমার মৃত্যুর রহস্যটা জেনে এসেছিল। ঠিক বলছো তুমি, ওই সময় ওরা আমার থেকে এগিয়ে ছিল, কিন্তু এখন খেলা সমানে সমানে, 1-all। ওদের কাছে ওই বাক্সটা আছে আর আমাদের কাছে রাজকুমারী। তোমরা যখন গাড়ি আনতে গিয়েছিলে, অজিঙ্ক্য আমায় তার জালে ফাঁসিয়ে রাজকুমারীকে নিয়ে পালিয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। করুন, কিছু একটা করুন, কিন্তু আমাদের রাজকুমারীকে বাঁচান। তুমি একদম চিন্তা করো না, আমি রাজকুমারীকে অবশ্যই ফিরিয়ে আনবো। এর সব কিছু আমার দোষে হয়েছে। এমনটা ভেবো না অজয়। অজিঙ্ক্য চালটাই এমন চলেছিল যে যে কেউ ধোকা খেয়ে যেত। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার সাথে হয়তো এমনটাই হতো। হ্যাঁ, দীপেন ঠিক বলছে। আপনি নিজেকে এভাবে দোষ দেবেন না। এবার শুধু আপনি এটা বলুন যে আমরা রাজকুমারীকে কি করে খুঁজে নিয়ে আসবো। জাদুঘরের ওখানে যাওয়া যাক। রাজকুমারী বলেছিল না যে অজিঙ্ক্য ওখানে যাবে, হয়তো ও রাজকুমারীকে ওখানে নিয়ে গেছে। কিন্তু জাদুকর কেউ কোথায় পাবে? উনি তো এখানে আসছেন আমাদের সাথে দেখা করতে। আমার মনে হয় না উনি এখানে আসতে পারবেন শালিনী। তার মানে উনি যদি আসতে পারতেন তাহলে এতক্ষণে পৌঁছে যেতেন। নিশ্চয়ই অজিঙ্ক্য ওনাকে ওখানে আটকে রেখেছে। তাহলে তো আমাদের তাড়াতাড়ি বেরোনো উচিত। হ্যাঁ, চলো। জাদুকর, জাদুকর গোল, রুমা, এখানকার কোনো জিনিসেই হাত দেবে না। এখানে সব জিনিসে জাদু আছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু তোমার ভয় পাওয়ার কারণ কি আছে? তোমার বাবা তোমার কোনো ক্ষতি হতেই দেবে না। উনি তোমাকে এখনো খুব ভালোবাসে রুমা। জানো, তোমার বাবা যত ভালো জাদুকর ততই ভালো মানুষ।
দীপেন, ওই আচ্ছা, উনি কি আমার বাবা? আপনারা অজিঙ্ক্যের বিরুদ্ধে লড়ছেন না? আমি আপনাদের সাথে যেতে চাই। হ্যাঁ, অজিঙ্ক্যকে শেষ করে ফেলতে আমি আপনাদের সাথে থাকব। আপনারা ওই মুক্তটা পেয়ে যাবেন, আর আমি আমাদের রাজকুমারীকে। না তো এই মুক্ত আর কোনোদিন কেউ পাবে, আর না তুমি এখান থেকে যেতে পারবে কোনোদিন। এত নীচ তুমি! ছি! তোমার মতো অশুভ শক্তির হাতে তো এই মুক্ত আমি কখনো দেব না। ভেবে চিনতে কথা বলো রাজকুমারী। এটা গারাবালি নয়, এটা আজিঙ্কিয়ার সাম্রাজ্য। এখানে শুধু আজিঙ্কিয়া রাজত্ব করে। আমি মানি না। মানতেই হবে। এখানে তোমাকে আমার সব কথা মানতে হবে। দাও, ওই আংটি আমাকে দিয়ে দাও। আমি বেঁচে থাকতে এই আংটি তুমি কখনো পাবে না। ঠিক আছে, যদি এটাই হয় তাহলে তোমাকে মরতে হবে এখনই, এই মুহূর্তে। বুঝবার চেষ্টা করুন রাজকুমারী, এই মানুষটা খুবই বিপজ্জনক। একটা আংটির জন্য আপনাকে প্রাণেও মেরে দিতে পারে। ওকে আংটিটা দিয়ে দিন। যদি তুমি ভাবো যে আমি তোমার মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাব, তাহলে তুমি ভুল করছো। দেখুন রাজকুমারী, কমল, যে কাজ শক্তির দ্বারা করা যায় তার জন্য হাত জোড় করার কিসের দরকার? ও যদি আংটির বদলে মৃত্যু চায় তবে ওকে সেটাই দেওয়া হোক। রাজকুমারীকে মারার ভুল একদম করো না অজিঙ্কিয়া। যদি তুমি রাজকুমারীকে মেরে ফেলো তাহলে ওই মুক্তটার শক্তি শেষ হয়ে যাবে। ও, এই জন্যে তুমি এত মরার জন্য ছটফট করছিলে? হ্যাঁ, আর তুমিও তো চাইছিলে আমায় মারতে। এখন থেমে গেলে কেন? ওঠাও হাত। না রাজকুমারী, আমি সিদ্ধান্ত বদলে দিয়েছি। ওই আংটির বদলে আমি তোমার জীবন নয়, স্বাধীনতা ছিনিয়ে নেব। এবার থেকে তুমি আমার বন্দী হয়ে থাকবে যতক্ষণ তুমি ওই আংটি আমাকে দিয়ে না দিচ্ছ। চলো কমল। মিনিট 20-র মধ্যে আমরা জামগড়ের জঙ্গলে পৌঁছে যাব। ওখান থেকে গুরুদেবকে নিয়ে আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কেন অজয়? একটু আনন্দ ফুর্তি করতে পারবো না জামগড়ে? অনেক দিন হয়ে গেছে আরাম করিনি। অজয়, আমরা রোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, এতে গুরুদেব খারাপ ভাববেন না তো? এই ভয়ে রুমাকে আমরা একলা ছেড়ে দিতে তো পারি না, তাই না? এখন রুমাও এই মিশনের একটা অংশ। রুমাও আজিঙ্কিয়ার কাছে ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তোমরা চিন্তা করো না, গুরুদেবকে আমি সামলে নেব, ঠিক আছে? আশা করি যে গুরুদেবকে তাড়াতাড়ি পেয়ে যাব।
নয়তো এই মিশনের মতন বাকি সবকটা মিশন ফেল হয়ে যাবে। যদি গুরুদেব থাকতেন তাহলে এই ধরনের ভুল আমি কখনোই করতাম না যেটা আমি করেছি। অজয়, আমি এটা বলতে চাইনি। তুমি বলো আর না বলো, কিন্তু সত্যি তো এটাই যে তোমরা মুক্তটা নিয়ে এসেছিলে আর আমার জন্য সেটা হারিয়েছে। অজয়, তুমি এমনটা কেন ভাবছো? কেউ তোমাকে দোষ দিচ্ছে না আমাদের মধ্যে। কিন্তু আমি তো জানি। কেন? হাহ, যদি তুমি না থাকতে তাহলে আমরা গাড়াওয়ালি পর্যন্ত পৌঁছাতেই পারতাম না অজয়। তোমরা আমাকে ভোলানোর জন্য এই সমস্ত কথাগুলো বলছো, কিন্তু তোমরা সকলেই মনে মনে এটা জানো যে মুক্তটা আমার জন্যই হারিয়ে গেছে। শুধু আমাদের মিশনটাই ফেল হয়নি, বরং আমাদের লড়াইটাই শেষ হয়ে গেছে। আমরা হেরে গেছি। আমাকে যেমন করেই হোক ওই আংটিটা পেতেই হবে। ওই মুক্ত না পেলে রাজকুমারীকে এখানে আনার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। আমার মনে হয় না রাজকুমারী ওই আংটি দেবে। এবারও হয়তো এই মিশন জিতেও আমরা হারলাম। না, এরকম বলো না কমল। আমি জানি আমরা এখনো জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু আমার শত্রুরা হেরে গেছে। ওদের হারাতে আমাদের কি আসে যায় আজিঙ্কিয়া? যদি ওই আংটিটাই না পাই তো হাসিল করতে হবে। পাবার মাত্র দুটোই রাস্তা, এক হাত পেতে ভিক্ষা করো, নয়তো চুরি করো। কমল, না তো আজিঙ্কে এতটা নিরুপায় যে কারো কাছে ভিক্ষা চাইবে, আর না সে কাপুরুষ যে চুরি করবে। তাহলে ওই আংটিটাকে ভুলে যাও। না না কমল, আমি ওই আংটিকে কি করে ভুলে যেতে পারি, যার থেকে আমি অদ্ভুত শক্তি অর্জন করতে পারি, আর আমি ওটা হাসিল করে তবেই ছাড়ব। কি করে বেরোই এখান থেকে? কিন্তু এখান থেকে বেরিয়ে যাবই বা কোথায়? কি করে বাঁচবো আজিঙ্কিয়ার থেকে? ও তো এই মুক্তর জন্য আমাকে যে কোনো জায়গা থেকে খুঁজে নেবে। না আজিঙ্কিয়া, না, তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি সাহস হারাবো না। আর আমার সামনে যে প্রশ্নই আসুক না কেন, তার উত্তর আমি নিজেই খুঁজব। কিন্তু যে কোনো মূল্যেই হোক, আমি এই মুক্তকে তোমার থেকে বাঁচাবই। জানো কিভাবে? আমি আমি নিজেকেই শেষ করে দেব। তারপর না আমি থাকবো, আর না এই মুক্তর শক্তি। এবার তোমার যা করার তুমি করো আজিঙ্কিয়া, করো। ওই রাজকুমারী তো আমাদের দুজনের কাউকেই আংটি দেবে না, কারণ ও আমাদের আসল রূপটা জানে। তাহলে ও আংটিটা কাকে দেবে? একটা রাস্তা আছে আজিঙ্কিয়া, তুমি এমন কোনো মানুষের চেহারা ধারণ করো যাকে রাজকুমারী পুরোপুরিভাবে বিশ্বাস করে, তারপর আংটিটা চেয়ে নাও। খুব ভালোই ভেবেছ, কিন্তু এই অবস্থায় আমি কিচ্ছু করতে পারবো না। আমি নিজের রূপ বদলাতে পারবো না, কারণ আমাদের চিহ্ন আমাদের সঙ্গে নেই। তাহলে কি করবে আজিঙ্কিয়া? তুমিও এই আংটিটা না কোনো ছলে পাবে, না বলে। ওটাকে মন থেকে তো পেতে পারি।
গুরুদেব, 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 গুরুদেব। গুরুদেব, কেমন আছো দীপেন? আমি ঠিক আছি। গুরুদেব, কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে। আমরা সবাই ঠিক আছি, তবে আপনার কি হয়েছে? একটু ক্লান্ত হয়ে গেছি, আর এই লড়াই লড়তে লড়তে একটু বুড়ো হয়ে গেছি। বুড়ো তো আপনি আগে থেকেই ছিলেন। সত্য। সরি গুরুদেব। অজয়, এই মেয়েটি কে তোমার সাথে? গুরুদেব, এ হলো রুমা। এর আমাদের সঙ্গে আসার পিছনে একটা বড় গল্প আছে গুরুদেব। এসব কি হচ্ছে? আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমার চেষ্টা সফল কেন হচ্ছে না? না, আমায় আমায় অন্য কিছু ভাবতে হবে। এটাই সেই পথ যা থেকে আমি বাঁচতে পারবো না, আর আজিঙ্কিয়ার হাত থেকে মুক্ত হয়ে যাব চিরকালের জন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.